স্মার্ট টিউটরিং এর আরো একটি পর্বে আমরা বাংলা ব্যাকরণ থেকে আরো একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রশ্নটি হচ্ছে নাবালক। এই যে নাবালক এই শব্দে এই যে না উপসর্গটি, এই না উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? এখন আমরা এখানে অপশনগুলো দেখার চেষ্টা করব। আমাদের এই উপসর্গগুলো কোন ভাষা থেকে এসেছে এটা জানার জন্য এই উপসর্গগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যেমন প্রথম অপশনটিতে আছে আরবি শব্দ বা আরবি উপসর্গ। তাহলে আসলে আরবি ভাষা থেকে কি কি উপসর্গ এসেছে আমাদের কিন্তু খুব সহজেই এটা মনে রাখা সম্ভব, কারণ সাধারণত 6টি উপসর্গই আমরা বাংলা ভাষায় দেখতে পাই যেগুলো আরবি থেকে এসেছে। সেগুলো কি? আম, খাস, লা, গর, বাজে, খয়ের। এই 6টি উপসর্গ আরবি থেকে এসেছে। তাই এই যে না উপসর্গটি কিন্তু আরবি থেকে আসেনি, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর নয়। এখন ফার্সি উপসর্গ, আমরা যত সহজে আরবি উপসর্গগুলো মনে রাখতে পেরেছি, কারণ আরবি উপসর্গ 6টি, সাধারণত 6টি আরবি উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, এজন্য এই আরবি উপসর্গগুলো মনে রাখা যত সহজ, ফার্সি উপসর্গগুলো কিন্তু মনে রাখা অত সহজ নয়। কারণ ফার্সি উপসর্গ 10টি, সাধারণত এই 10টি উপসর্গ ফার্সি থেকে আসা, যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। তো বইগুলোতে আমরা একটু বিচ্ছিন্নভাবে দেওয়া আছে, কিন্তু এই ফার্সি উপসর্গগুলোকে আমরা এখানে একটু সাজিয়ে দিয়েছি যাতে সহজে মনে রাখা যায়। তার আগে আমরা প্রশ্নটা সমাধান করে আসি। তাহলে ফার্সি উপসর্গগুলো কি? ফার্সি উপসর্গগুলো হচ্ছে, এই যেমন আমরা এখানে একটু ফার্সি উপসর্গগুলো দেখানোর চেষ্টা করেছি। বদ, বর, না, নিম, কম, এখানে হচ্ছে দর, কম, দর, কার, ব, বে, ফি। আচ্ছা, তাহলে আমরা দেখছি এখানে এই যে না, ফার্সি উপসর্গ না, এখানেও সেই ফার্সি উপসর্গ না। অতএব এটি উত্তর হচ্ছে খ নাম্বার, ফার্সি উপসর্গ। এখানে হিন্দি উপসর্গগুলো মনে রাখা সহজ। হিন্দি এবং উর্দু উপসর্গ মাত্র 2টি, হর এবং হরেক। এবং ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গগুলো কিন্তু অল্প কয়েকটি ইংরেজি উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়, যেমন কি ফুল, হাফ, হেড, সাপ। এই 4টি উপসর্গ ইংরেজি থেকে আসা, সাধারণত বাংলায় ব্যবহৃত হয়। তাই এই উত্তরটিও নয়, এটিও নয়। এখন আমরা এই যে ফার্সি উপসর্গগুলো যদি এরকম একটু কৌশলে মজা করে যদি মনে রাখি, তাহলে দীর্ঘদিন আমাদের মনে থাকবে। তা না হলে এই উপসর্গগুলো পড়ে কিছুদিন পরেই আমরা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবে যদি আমরা দেখি, বদ, বর, না, নিম, মানে বদ, বর নেব না, কম, দরকার, মানে দরকার সেরকম নেই, ব, বে, ফি, এরকম করে মজা করে যদি আমরা মনে রাখি, তাহলে এই ফার্সি উপসর্গগুলো খুব সহজেই মনে রাখবো। তাহলে আরো একবার আমি এই কৌশলটা বললাম, বদ, বর, না, নিম, কম, দরকার, ব, বে, ফি। সবাইকে অনেক ধন্যবাদ।